অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়ের 3 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে দেখাও যে এ 0-3 এবং বি হচ্ছে 4-2 এবং সি হচ্ছে 16-1 বিন্দু তিনটি সমরেখ। তো বিন্দু তিনটি সমরেখ করার জন্য আমি আগে গ্রাফ পেপারে প্রতি অক্ষকে এক একক করে, প্রতি বর্গের এক বাহুকে এক একক ধরে আমি এখানে আগে এই গ্রাফে বিন্দুগুলো নিয়ে একটি সমরেখা তৈরি করলাম। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে ও এক্স এক্স প্রাইম, আর এদিকে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে কি ওয়াই ও ওয়াই প্রাইম। এখন মানগুলো আমরা দেখব। প্রথম মানটা হচ্ছে 0 আর হচ্ছে কি -3। এ হচ্ছে 0 এখানে অবস্থান, এখান থেকে 1 2 3, এই যে 0-3। আবার বি যদি লক্ষ্য করি, বি হচ্ছে 4-2, তাহলে 4 + 4, 1 2 3 4, -2 is 1 -2। আর তারপরে যদি যাই হচ্ছে সি হচ্ছে 16 আর হচ্ছে 1, 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর এক হচ্ছে 16, এই যে 16 হচ্ছে 1। তো আমরা দেখলাম এই লাইনটা হচ্ছে কি বিন্দু তিনটে মিলিয়ে কি এটা সমরেখ হয়। এখন এটা চিত্র দিয়ে আমরা মূলত অঙ্ক করি, প্রমাণ করব ঢাল নির্ণয় করে। ঠিক আছে, কীভাবে ঢালটা নির্ণয় করব? এর সাথে হচ্ছে বি, এ বি, আর এবার হচ্ছে কি বি এর সাথে সি, অর্থাৎ বিসি। তাহলে প্রথমে এখানে লিখবো 3 নম্বর অঙ্ক সমাধান করবো এইভাবে। প্রথমে লিখবো হচ্ছে এখন এ বি রেখার ঢাল। এখন এ বি রেখার ঢাল, ঢালের সূত্র লিখব y2 মাইনাস হচ্ছে y1, নিচে লিখবো হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। মান বসায় দিব। y2 এর মান হচ্ছে এখানে -2 আর y1 এর মান হচ্ছে -3, x2 এর মান হচ্ছে 4, x1 এর মান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে উপরে থাকবে হচ্ছে -2 + 3, আর 4 এর সাথে যদি 0 যোগ করে দিই তাহলে 4ই হয়। ঠিক আছে, তাহলে মানটা এরকম হয়ে যায়, উপরে থাকে হচ্ছে 1, নিচে থাকে কি 4। এটা হচ্ছে এ বি রেখার ঢাল। তো একইভাবে যদি আমরা এ বি, এই যে এ বি এর অংশ বি এর অংশ থেকে আমরা কীভাবে সূত্র লিখতেছিলাম হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1। ঠিক আছে, y2 মাইনাস হচ্ছে y1, আর লিখছিলাম হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। তাহলে y2 এখানে হচ্ছে যেটা, আর y1 হচ্ছে কি এটা। তাহলে সেম একইভাবে এখানে যদি আমরা লিখি যে বিসি রেখার ঢাল, লিখতে পারি বিসি রেখার ঢাল। দেখে সূত্র লিখব y2 মাইনাস হচ্ছে y1 আর হচ্ছে x2 মাইনাস হচ্ছে কি x1। মানটি যদি বসায়, এখন যেহেতু বি এবং সি, তাহলে দুইটা মিলায়, তো এই বি সি এর মধ্যে যদি আমরা দেখি y2 এর মান হচ্ছে এখানে 1, আর y1 এর মান হচ্ছে -2, তাহলে লিখব কি 1 আর হচ্ছে কি -2। এখানে প্রথমে লিখলাম 1, তারপরে হচ্ছে কি -2, আর x2 এর মান যদি আমরা এখানে খেয়াল করি x2, ঠিক আছে, বি এবং সি এর মধ্যে x2 এর মান এখানে হচ্ছে 16, আর x1 এর মান হচ্ছে 4। তাহলে আমরা লিখব কি 16 মাইনাস হচ্ছে 4, 16 মাইনাস হচ্ছে 4, 1 + 2, আর 16 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 12, 2 হচ্ছে 3, নিচে হচ্ছে 12, কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে 4/1। তাহলে এটা হয়ে গেল 4/1, এটা হয়ে গেলে কি 4/1। তার মানে এখানে লিখতে পারি সুতরাং এ বি ও বিসি রেখার ঢাল সমান। এ বি এবং বিসি রেখার ঢাল সমান।
চিত্র দিয়েও সমান করলাম, আবার কি আমি এখানে অঙ্ক করেও ঢালগুলা এখানে সমান করে দিলাম। ঠিক আছে, তো আশা করি 3 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি 4 নম্বর অঙ্কের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।